আসলে যে লোকটা রিক্সা চালাচ্ছে তার রিক্সা চালানোই উচিত, বা যে লোকটা সুইপিং করছে বা সুইপার ঝাড়ু দিচ্ছে তার ঝাড়ু দেওয়াই উচিত, বা যে লোকটা সবজি বিক্রি করছে তার সবজি বিক্রি করাই উচিত, অথবা যে লোকটা রাজকার্য পরিচালনা করছে তার রাজকার্যই পরিচালনা না করার। আমি ওকে, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার এখানে একটু ভিন্ন অবজারভেশন আছে। অ্যাজ অফ যে লোকটা রিক্সা চালাচ্ছে সে রিক্সাই চালাবে, বিষয়টা এরকম না। না, আমার যেটা ওকে, মনে হচ্ছে আর কি, আমি আমি রিক্সা চালানোর জন্য কাউকে কাউকে না না কাউকে কাউকে দরকার দরকার। আছে। সে রিক্সাটা কি রিক্সাই চালাবে, রিক্সাটা খুব সুন্দরভাবে যদি যতক্ষণ পর্যন্ত সে চালাতে পারে। হ্যাঁ, এর মধ্যে থেকে যদি হচ্ছে সে আরও ভালো কোনো হচ্ছে মানে জায়গায় নিজেকে তৈরি করতে পারে, সে সেই জায়গায় যাবে। কিন্তু এট এ টাইমে রিক্সাও চালাতে পারছে একটা মানুষ, একটা মানুষ হচ্ছে সিএনজিও চালাইতে পারবে, কিন্তু সিএনজি চালাইতে গিয়ে হচ্ছে সে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, সুতরাং হচ্ছে তাকে আমরা ওইদিকে কেন ঠেলে দিব? সে রিক্সাটাই তা চালাক সুন্দরভাবে। আমি সুন্দর একটা করতে পারি, আপনাকে একটা উদাহরণ দিতে পারি। সেটা হচ্ছে যদি কোনো রিক্সা চালক না থাকে সমাজে, বা রাস্তায় কোনো রিক্সা, সব মানুষের হাঁটতে হবে, অথবা আরো সুন্দর করে যদি বলি, কোনো সুইপার থাকলো না, তাহলে এই সমাজ, এই নগর একটা সময় না, খুব অল্প সময়ের মধ্যে বসবাসের অযোগ্য হয়ে যাবে। সমাজের মানে প্রত্যেকটা স্তরে যে যেখানেই কাজ করুক না কেন, প্রত্যেকটা মানুষকে আমাদের দরকার। আমরা যদি হচ্ছে আমাদের এই যে সেলুনে হচ্ছে যারা আমাদের চুলদাড়ি কাটেন, ওনারা যদি হচ্ছে ওই জায়গাটা হচ্ছে সার্ভিস না দেন, তাহলে হচ্ছে আমাদের মানে এই যে সুন্দর চেহারা, এইভাবে হচ্ছে আমরা চলতে পারবো না। আমার জুতায় কালি করার লোক যদি না থাকে, তাহলে আমাকে ময়লা জুতা নিয়ে অফিসে যেতে হবে। রিক্সা পোলার যদি না থাকে, তাহলে আমি অন টাইম হচ্ছে আমার গন্তব্যে পৌঁছাতে পারবো না। সো এই ব্যাপারগুলো তো অবশ্যই আছে। সেই জায়গা থেকে আমাদের সমাজের প্রত্যেকটা জায়গায়, যেমন হচ্ছে এই যে এত সুন্দর বিল্ডিংয়ের মধ্যে আমরা বসে আছি, সুন্দর ঘরটার মধ্যে বসে আছি, এই যে যেই ছেলেটা হচ্ছে ইটের গাঁথুনি দিয়ে এই বিল্ডিংটা তৈরি করেছে, সে কিন্তু আমার আর আপনার মতো এত সুন্দর পরিবেশে থাকে না। সে একজন শ্রমিক, নিতান্তই একজন শ্রমিক। সেই শ্রমিক যদি হচ্ছে এই ইটের গাঁথুনি না তুলতো, তাহলে হয়তো আমরা এই সুন্দর পরিবেশ পেতাম না। সুতরাং প্রত্যেকটা সুন্দরের পেছনে অনেকগুলো মানুষের পরিশ্রমের ব্যাপার থাকে। সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষের সমাজে অবশ্য প্রয়োজনীয়তা আছে। তার মানে ফাইনালি আমি আপনার সাথে যদি এক ইসে যাই, সেটা হচ্ছে গিয়ে সমাজে পাগলেরও দরকার আছে, অফকোর্স দরকার আছে, টাউটেরও দরকার আছে, অফকোর্স দরকার আছে। টাউটেরও দরকার আছে না, এটার সাথে একটু দ্বিমত আছে আমার। টাউট আসলে তো না, টাউটটা নেওয়া যায় না, না, আমি পাগলটা আমি আমি দরকার আমার আছে। উত্তরটা দিই, তারপরে হচ্ছে আপনি একমত কিংবা দ্বিমত পোষণ করার সেই স্বাধীনতা আপনার আছে। এখন আমার এটা হচ্ছে, একটা সমাজে যদি হচ্ছে পাগল না থাকে, তাহলে সমাজে আপনার ভালো মানুষের যে মূল্যায়ন, এটা আপনি বুঝবেন না। এখন আপনি বলতে পারেন যে টাউট তো খারাপ, তাহলে তাকে কেন প্রয়োজনীয়তা আছে? আপনার টাউটের সমাজে প্রয়োজনীয়তা আছে, কেন প্রয়োজনীয়তা আছে? যুগে যুগে কালে গেলে আপনি যদি পৃথিবীর মানে কি বলে যে জন্মলগ্ন থেকে আজকের এতক্ষণ পর্যন্ত দেখেন, এই টাউট মানুষগুলো সমাজে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই টাউটদের চরিত্রের গঠন কি, তাদের অ্যাটিটিউড কি হয়, তারা মানে শুরুতে কী ধরনের সম্পর্ক মানুষের সাথে স্থাপন করে, শেষে গিয়ে হচ্ছে কীভাবে মানে কী বলে সব কলাপস করে দেয়। আমরা যদি হচ্ছে এই টাউটদের ইতিহাস না জানি, তাহলে হচ্ছে ভবিষ্যতে এই টাউটদেরকে ফেস করা আমাদের জন্য ডিফিকাল্ট হবে। সুতরাং বিগত টাউটদের ইতিহাস আমাদের জানবার দরকার আছে। এখন বিগত দিনে ধরেন কোনো টাউটই ছিল না, তাহলে ভবিষ্যতে টাউট আসলে তাকে আমি কীভাবে মোকাবেলা করবো? সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় টাউটটা অপরিহার্য। আচ্ছা, ওকে, ধন্যবাদ অনেক আপনাকে আপনার সুন্দর বক্তব্য প্রদানের জন্য।